আজ আমি এমন একজন মানুষের কথা বলবো যিনি নাকি মহাদেবের বরপুত্র। কে তিনি? চলুন জেনে নিই। উত্তর কলকাতার সিমলাপল্লী, যেখানে থাকতো এক বিখ্যাত পরিবার, দত্ত পরিবার। দত্ত বাড়ির কর্তা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন সফল আইনজীবী আর খুব দয়ালু মানুষ। তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী মহিলা। তার মনের মধ্যে জমেছিল একটা গভীর সুপ্ত আকাঙ্ক্ষা। তিনি মনে প্রাণে চাইতেন তার কোল আলো করে আসুক এমন এক পুত্র সন্তান যে শুধু বংশের নয়, সারা দেশের মুখ উজ্জ্বল করবে। ভুবনেশ্বরী দেবী ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি বিশ্বাস করতেন ভোলানাথ চাইলে সবই সম্ভব। সেই সময় কাশীর বীরেশ্বর শিবের মহিমা ছিল মুখে মুখে প্রচারিত, কিন্তু সেই কালে কলকাতা থেকে কাশী যাওয়া খুবই কষ্টের কাজ ছিল। সেই কারণে তিনি কাশীতে বসবাসকারী এক বৃদ্ধা আত্মীয়াকে বলেন যে তিনি যেন বীরেশ্বর শিবের মন্দিরে তার হয়ে পূজা ও ভোগ দেন। আর অন্যদিকে কলকাতাতে ভুবনেশ্বরী দেবী শুরু করলেন কঠোর ব্রত। সারা দিন মহাদেবের আরাধনা করেন। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। গভীর রাত্রে তিনি অদ্ভুত অলৌকিক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আকাশে স্বয়ং মহাদেব প্রকটিত হয়েছেন এবং তার পরক্ষণেই মহাদেব এক দিব্য হাসি খুশি শিশুর রূপ ধারণ করে তার কোলে এসে বসেন। স্বপ্নে যেন মহাদেব তাকে আশ্বাস দিচ্ছেন তিনি নিজেই তার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন এই পৃথিবীতে। এই অদ্ভুত স্বপ্নের কিছুকাল পর সেই মাহেন্দ্রক্ষণ আসলো। 1863 সাল 12 জানুয়ারি, মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন। ভোর 6:33 দত্ত পরিবারে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। যেহেতু কাশীর বীরেশ্বর শিবের আশীর্বাদে তার জন্ম, তাই বাড়ির সকলে তার নাম রাখলেন বীরেশ্বর এবং ডাকনাম বিলে। এই বিলেই হল পরবর্তীকালের আমাদের সকলের প্রিয় নরেন্দ্রনাথ দত্ত, যাকে সমগ্র বিশ্ব চেনে স্বামী বিবেকানন্দ রূপে। এই মহান মানুষকে জানাই অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। তার আদর্শ আমাদের প্রত্যেকের জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকুক।